আজকের দিনে শাড়ির সাথে ব্লাউজকে আলাদা করে ভাবা প্রায় অসম্ভব। কিন্তু আপনি কি জানেন, একসময় ভারতীয় মহিলারা শাড়ির সঙ্গে ব্লাউজ পরতেন না? শাড়ির নিচে এই ছোট্ট পোশাকটির উদ্ভব এবং অপরিহার্য হয়ে ওঠার পেছনে রয়েছে এক আকর্ষণীয় সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস। প্রাচীন ভারত থেকে শুরু করে ব্রিটিশ শাসনের শুরুর দিক পর্যন্ত ভারতীয় মহিলাদের পোশাক বলতে মূলত এক টুকরো সেলাইবিহীন কাপড়কেই বোঝানো হতো। এই এক বস্ত্র দিয়েই তারা লজ্জা নিবারণ করতেন এবং নিজেদের শরীরকে আবৃত রাখতেন। কেন ব্লাউজ পরা হতো না? এর পেছনে একাধিক কারণ ছিল। প্রাচীন ভাস্কর্য যেমন অজন্তা ইলোরার গুহাচিত্র বা বিভিন্ন মন্দিরের গায়ের মূর্তি দেখলেই বোঝা যায় যে নারীরা ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক পরতেন না। শাড়ির আঁচল বা উড়নি দিয়েই তারা প্রয়োজন অনুযায়ী স্তন আবৃত করতেন। এটাই ছিল সেই সময়কার সামাজিক রীতি এবং নান্দনিকতার পরিচায়ক। ভারতের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র। এই পরিবেশে অতিরিক্ত পোশাক পরা আরামদায়ক ছিল না, তাই এক বস্ত্র পরিধান করাই ছিল স্বাভাবিক। অনেক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ভারতে, শুধুমাত্র নিম্নবর্ণের মহিলাদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রাখতে বাধ্য করা হতো। উচ্চবর্ণের নারীরা উত্তরীয় বা উর্নি ব্যবহার করতেন, অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ আবৃত রাখা বা না রাখার সঙ্গে সামাজিক মর্যাদা জড়িয়েছিল। এই সময় শাড়ি পরার ধরনও ভিন্ন ছিল। আজকের মতন কুচি দিয়ে শাড়ি পরা হতো না। শরীরের চারপাশে জড়িয়ে আঁচলটি কাঁধের উপর ফেলে দেওয়াই ছিল সাধারণ নিয়ম। এই আঁচল দিয়েই ঊর্ধ্বাঙ্গ ঢাকা যেত। ভারতে ব্লাউজের আগমনের পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল ব্রিটিশ শাসন। ইংরেজরা যখন ভারতে আসে তখন ভারতীয় মহিলাদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত রাখা তাদের ভিক্টোরিয়ার নৈতিকতায় আঘাত করে। তারা এটিকে অসভ্য এবং অশালীন বলে মনে করতে শুরু করে। ব্রিটিশদের সংস্পর্শে আসা ভারতীয় উচ্চবিত্ত এবং শিক্ষিত সমাজ এক ধরনের সামাজিক চাপের মুখে পড়ে। বিশেষ করে যে সমস্ত পুরুষরা ব্রিটিশদের সঙ্গে কাজ করতেন, তাদের স্ত্রীদের সামাজিক অনুষ্ঠানে ইংরেজদের সামনে যেতে হতো। এই পরিস্থিতিতে একটি নতুন পোশাকের প্রয়োজনীয়তা অনুভূত হয়, যা শাড়ির সঙ্গে পরা যায় এবং ব্রিটিশদের চোখে শালীন বলে মনে হবে। ব্লাউজের প্রচলনে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন ঠাকুরবাড়ির জ্ঞানদানন্দিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার কর্মসূত্রে জ্ঞানদানন্দিনীকে বোম্বাই অর্থাৎ বর্তমান মুম্বাই এবং ইংল্যান্ডে থাকতে হয়েছিল। সেখানে গিয়ে তিনি দেখলেন যে শাড়ি পরে সামাজিক মেলামেশা করা বেশ অসুবিধাজনক। তিনি শাড়ি পরার একটি নতুন আধুনিক পদ্ধতির সন্ধান করছিলেন। পার্সি এবং ব্রিটিশ মহিলাদের পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এক নতুন ধারার জন্ম দেন। তিনি ব্রিটিশ মহিলাদের শার্ট এবং জ্যাকেটের আদলে এক ধরনের পোশাক তৈরি করান যা শাড়ির নিচে পরা যায়। জ্ঞানদানন্দিনী দেবী শুধু ব্লাউজই নন, শাড়ি পরার পদ্ধতিতেও পরিবর্তন আনেন। তিনি আজকের দিনের মতন কুচি দিয়ে শাড়ি পরা শুরু করেন এবং সঙ্গে পরেন শার্ট বা জ্যাকেটের মতন ব্লাউজ। এই নতুন রীতি ব্রহ্মিকা শাড়ি নামে পরিচিতি পায়, কারণ ব্রাহ্ম সমাজের মহিলারাই প্রথম এটি গ্রহণ করেন। জ্ঞানদানন্দিনীর এই উদ্ভাবন দ্রুত কলকাতার অভিজাত সমাজে জনপ্রিয় হয়ে ওঠে। ঠাকুরবাড়ির মতন প্রভাবশালী পরিবারের হাত ধরে এই নতুন পোশাক আভিজাত্য, আধুনিকতা এবং শিক্ষার প্রতীক হয়ে ওঠে। ধীরে ধীরে কলকাতা থেকে এই ধারা সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। প্রথমে এটি উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সিনেমার প্রভাব এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্লাউজ সাধারণ মানুষের কাছেও অপরিহার্য হয়ে ওঠে। প্রথম দিকের ব্লাউজগুলো ছিল অনেকটা ফুল হাতা শার্টের মতন, সামনে বোতাম লাগানো এবং কলারযুক্ত। এগুলো মূলত শরীর ঢাকার কাজেই ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে ব্লাউজের নকশায় পরিবর্তন আসতে থাকে। হাতা ছোট হতে শুরু করে, গলা এবং পিঠের নকশায় বৈচিত্র্য আসে। ভারতীয় কারিগররা এতে দেশীয় এমব্রয়ডারি, জরি এবং চুমকির কাজ যোগ করে একে আরও আকর্ষণীয় করে তোলেন। ভারতীয় সিনেমা ব্লাউজকে ফ্যাশনের জগতে এক নতুন মাত্রা দেয়। বিভিন্ন যুগের নায়িকাদের পরা ব্লাউজের ডিজাইন সাধারণ মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হতে শুরু করে। আজ ব্লাউজ শুধু একটি পোশাক নয়, এটি একটি সম্পূর্ণ ফ্যাশন স্টেটমেন্ট। ডিজাইনাররা প্রতিনিয়ত ব্লাউজের কাট, ডিজাইন এবং কাপড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। হলটার নেক, বোট নেক, ব্যাকলেস, কারসেট ব্লাউজ থেকে শুরু করে ক্রপ টপের মতন আধুনিক ডিজাইনও শাড়ির সঙ্গে পরা হচ্ছে।
একটি সাধারণ পোশাক কিভাবে সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক আদান প্রদান এবং নারী স্বাধীনতার প্রতীক হয়ে উঠতে পারে, ব্লাউজের ইতিহাস তার এক অসাধারণ উদাহরণ, যা একসময় ছিল ঔপনিবেশিক চাপে পড়ে গ্রহণ করা একটি বিজাতীয় পোশাক। আজ তা ভারতীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ব্লাউজের এই যাত্রা প্রমাণ করে যে সংস্কৃতি স্থির নয়, তা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে গড়ে তোলে।